মোবাইলে বলতো কি চল দুইজনের জায়গা, পরে আমি ওর লোক দুষ্টামি করে করতাম যে চল জায়গা, কই যাবি, আমি বলতাম যেদিকে দু চোখ যায় জামগা। এরকম করতে করতে দুজনের প্রতি একটা জানি কেমন একটা মায়া জড়ে গেছে। পরে ওর কথাতে না ও আমার মানে বলছে কি তুই আমার মানে রাতে একটা ফোন দেখে তুই আমার কি ভাবস, সত্যি করে কথা আমি কি কে তুই আমার দেবর। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলেই খুবই ভালো আছেন। এই ভিডিওটা প্রত্যেকটা অবিবাহিত ছেলেদের দেখা খুবই জরুরি। যারা বিয়ে করতে যাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা আগে ভেবে চিন্তে তারপরে বিয়ে করবেন। দর্শক শ্রোতা মণ্ডলী, একটা মহিলা কি বলবো যে তার প্রবাসী দেবরের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, ফিজিক্যাল রিলেশন যেটাকে বলে। কিন্তু কেন মানে তার হাজবেন্ড তাকে তার ফিজিক্যালি যে আসলে কি বলবো যে সুখটা সেটা দিতে পারে না বিধায় এখন সেই মহিলাটা তার প্রবাসী দেওরের সঙ্গে এই ধরনের কাজে লিপ্ত হয়ে গেছে এবং সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখতে পারবেন। ছোট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন। আসলে এই ভিডিওটা শেয়ার করা আসলে কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র তাদের জন্যই শেয়ার করতেছে এই ভিডিওটা। যারা আসলে শারীরিকভাবে দুর্বল আছেন তারা অবশ্যই এটা ডাক্তার দেখায় বা একটু ঠিক করে তারপরে বিয়ে করার চিন্তা ভাবনা করবেন, না হলে আপনার সঙ্গে এমন ঘটনা ভাই ঘটতেই পারে। তো এই জন্য অবশ্যই সবাই সতর্ক হয়ে যাবেন এবং এই বিষয়টা আগে ভেবে চিন্তে নেবেন, তারপরে বিয়ে করবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এবং সম্পূর্ণ ঘটনাটা শুনে আসি আমরা। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। 6,000 টাকা বেতন, 6,000 টাকাই তো 6,000 টাকা বর্তমানে তো কিছুই হয় না। দেখা গেল ঝগড়া লাগলে 1 মাস যাইবো, 2 মাস যাবো, আমার কাছে আসে না। 1 মাস 2 মাস পর আমার সাথে একদিন আসবো। বুঝতে পারতাছি না, আমি পাইতাছি না। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা সময় আপনি মানে সম্পর্কের বিষয়টা আপনি বুঝতেনই না, তখন জোর জবরদস্তি করে আপনার হাজবেন্ড আপনার সঙ্গে এটা করতো। যখন আপনি এটা বুঝলেন তখন সেটা আপনি আপনার প্রয়োজন অনুসারে পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ, পাচ্ছি না। আমি বলতেছি কি যে চলেন ডাক্তারের কাছে যাই, খালি বলে যে আমি কি ডাক্তারের কাছে লাগা, আমি কি দুর্বল নাকি? তারপরে সবাই বুঝায়। পরে আস্তে আস্তে আমি এখন আবার চিন্তা করলাম যে সংসার জীবন ও এরকম, আগামীতে আমার কেমনে চলবো, তো কেমনে কি আমার মেয়েটা আমি কিভাবে মানুষ করবো। তো এরকম করতে করতে আমার এক দেবর বাইরে থাকে, ও আসছে বাংলাদেশে। আসার পরে ও আমাদের ঘরে সবসময় যায় প্রতিনিয়ত। দেবর বলতে কি আপনার আপন দেবর? না, আমাদের পাড়া প্রতিবেশী দেবর। ওকে। তো ও আমাদের বাসায় যাইতো, যাইতে ওর সাথে মানে ও আমার ঘরে যায় মানে সবসময় বসতো। আসছে 2 মাসের ছুটিতে, আসার পরে আমাদের ঘরে এসে বসতো, আচার চাইতো, আচার দিতাম, এক একটা চাইতো দিতাম। তো একদিন করছে কি ও আমার তখন টাকা নিয়ে গেছে, 500 টাকা ডয়ার থেকে টাকা নিয়ে গেছে, পর নিয়ে না ও ভাঙ্গা ফেলাইছে। হয়তো খুব দরকার ছিল, আপন ভাইবে জিনিসটা ও নিয়েছে, মনে করছে কিছু বললাম না। তাই আমি আর বলছি কি তুই আমার টাকাটা নিলি, ও আমার তুই করে বললাম, আমি তুই করে বলতাম। পরে কে আমি তোর টাকা নিয়েছি কি হয়েছে, তা আমি সবার সামনে সবার সামনে একটু করছি, অতিরিক্ত করে ফেলাইছি। তো ওটা আমার মাইন্ডে লেগে গেছে। লাগার পরে ও টাকাটা কার থেকে জোগাড় করে আমার মেয়ের কাছে দিয়ে দিছে। বলতেছে যে হয়েছে যে তোর মেয়ের কাছে ফোন দিয়ে তোর মেয়ের কাছে টাকা দিয়ে দিছি, আর তুই আমার কোনোদিনও কথা কবি না। তো সারাদিন পার হয়ে গেছে, ও আমাদের ঘরে আসে না। তাই আমার ভিতরে জানি কেমন একটা লাগছে, একটা মানুষ প্রতিনিয়ত আমার ঘরে আসে যায়, যাওয়া আসা করতেছে, আসে না। সারাদিন গেল রমজান মাস তখন, তো খুব খারাপ লাগতেছে। পরে আমি সবাই ইফতারি খুলতেছে, মাগরিবের আজানের সময় আমি করছি কি ঘরে কলসি ভরা কলসি ফালাই দিয়ে পানি ফালাইয়া ওই কলসি নিয়ে আরসিন মুক্ত কলের সামনে গেছি। আমি জানি যে ওই জায়গাটা থাকবে, ওই আরসিন মুক্ত কলের সামনে গেছি। যাওয়ার পরে আমি ধরছি, আমি জানি যে ওই জায়গাটা আছে, ওই জায়গায় সিগারেট খাই বসে বসে যাই ওর কলারটা ধরছি। তারপর আমি তুই আমার কেমন ব্যবহার গুলো করতেছিস কেন বা কি করছিস, আমি কিন্তু তুই আজকে সারাদিন আমাকে বাসায় গেলি না কেন, তোর আমি টাকাটা লেগেছি, আমি কিন্তু কোনো অন্য মাইন্ডে নেই। তোর আমি আপন ভাবি দেখি, তো আমি এই কারণে বললাম তুই আমার টাকাটা নিছিস কে, আর আমার কিস্তির টাকা আমি তো তোর লাগে তোকে অন্য কোনো মাইন্ডে কথা, তুই কাগজ সামনে কথাগুলো করছিস, আমার খুব মাইন্ডে লাগছে। আমি যাই হোক ভুল হয়ে গেছে, আমার বাসা এলো, তো আমার বাসা আসতে চাইতেছে না। মানে অনেক কিছু করার পরে অনেক জোরাবলি আনাইছি, তা আনাইছি পরে ওই আবার মিট হয়ে গেলাম, আমার কথাবার্তা বললাম। পরদিন ও আবার আমাদের ঘরে আসলো, একদিন ঘুরতে গেলাম সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার পরে। তো একদিন রাত্রেবেলা আমার 1টা বাজে ফোন দিছে। আমি তখন নতুন মোবাইল নেই, তখন আমার ছিল না, মানে টাচ মোবাইল ছিল না। করি ওই দিন রাত্রেবেলা ওরে নিয়ে আমি সেটটা কিনতে যাই। আসার পর ওই দিন রাত্রে 1টা বাজে আমার কল দিছে। কল পর কি তুই এত রাতে তুই যাক না, আমি কিন্তু তুই এত রাতে তুই যাক না। পরে কইতেছে কথা আমার কয় কি আচ্ছা তোর একটা কথা বলি। ও আমার দুষ্টামি করতো অনেক ক্ষেত্রে, মোবাইলে বলতো কি চল দুইজনের জায়গা, পরে আমি ওর লোক দুষ্টামি করে করতাম যে চল জায়গা, কই যাবি, আমি বলতাম যেদিকে দু চোখ যায় জামগা। এরকম করতে করতে দুজনের প্রতি একটা জানি কেমন একটা মায়া জড়ে গেছে। পরে ওর কথাতে না ও আমার মানে বলছে কি তুই আমার মানে রাতে একটা ফোন দেখে তুই আমার কি ভাবস, সত্যি করে কথা আমি কি কে তুই আমার দেবর, আমি তোর ভাবি, এই তো।
পরে কথা না তুই আমার অন্য কোনো কিছু ভাবস, আমি কি হ্যাঁ ভাবি, একটা জিনিস বন্ধু ভাবি, তাছাড়া আর কোনো কিছু না। কয় না আরেকটা জিনিস ভাবো, আমি কি না রে আমি আর কোনো কিছু ভাবি না। কয় তোর যদি আমি কই আমি একটা কিছু ভাবি, আমি কি তুই কি ভাবস? কয় যদি ভাবি যদি আমার সবকিছু। তো ও জানে যে মানে আমি ওরে খুব যে আমার সংসার ব্যাপারে বা আমি এরকম কষ্ট এগুলো সব শেয়ার করতেন ওর সঙ্গে? হ্যাঁ শেয়ার করতাম। ও এটা বুঝতে পারছে, পারার পর ওর মানে একটা মায়া এসে পড়ছে আমার প্রতি। তো আমার বলতেছে দেখ তুই আমার কি ভাবস না আমি যাই না, কিন্তু তোর আমার খুব ভালো লাগে, এই কথাটা বলছে। পর আমি হ্যাঁ আমার বলতেছে এক একটা করে হাজার কথা বাদ দিই। তো পরদিন সকালবেলা আমি রাত্রেবেলা কথা বলেছে, সকালবেলা দেখে না আমি হাসতেছি, মিটে আসছে। হাসার পরে না একদিন লাল একটা ড্রেস করছি, একদম লাল লিপস্টিক দিয়ে চোখে কাজল দিয়ে কালো একটা টিপা চুলগুলা ছাইরা দাঁড়াইছে। তো ও আমার দূর থেকে বলছে কি আজকে খুব কিউট লাগতেছে। পরে আমি কি তোর আমার কিউট লাগলে তোর সমস্যা কি, তোর তোর কি দেখতে কইছি এরকম করতে করতে ও আমার হাত ধরে টান লাগাই দিছে, গাছের বগল থেকে হাত ধরে টান দিছে। পর মানে বাসায় আসছি পরে ওর প্রতি জানি কেমন একটা খালি কল্পনা ঝল্পনা, মানে ওরেই দেখতেছি সবকিছুতে। এরকম করতে করতে মানে দুজনের মতো একদিন এশিয়া ঘুরতে গেছি। এই যে এগুলো করতেন আপনারই তো শ্বশুর বাড়িতে একই সাথে থাকতেন, সবাই বুঝতো না বিষয়গুলা? সবাই বুঝতো কি ও তো সবার সাথে মানে এরকম ফ্রিলি থাকতো, এই কারণে সবাই বিষয়টাকে খুব ইয়ে করে নিত না, অন্যদিকে দেখতো না। হ্যাঁ দেখতো না। তো এরকম তো একদিন ঘুরতে গেছি, ঘুরতে যাওয়ার পর ওই দিনই ওর সাথে আমার কথাবার্তা ওরকমই একটা ইটি। পরে আমি বললাম যে এটা কি সম্ভব কোনোদিন? পরে সম্ভব না, বন্ধু হিসাবে থাক বা এই থাক, এরকম করতে করতে পরে আমি আচ্ছা ঠিক আছে যেহেতু বলতেছস তো ঠিক আছে তোর কথাটাই আমি মেনে নিলাম। দেখ তোর জামাই তো তোর কোনো কিছু দিতে কোনো শেয়ারটা বা তুই তোর জামাই কোনো চাহিদা পাস না, পূরণ করতে পারছ, তোর আমার কাছে সব পাবি, তোর যেটা মন চায় তুই আমার কাছ থেকে পাবি। পরে আমি কই কি যে ঠিক আছে তুই যখন কইতাছিস এত কইরা তোর কথা আমি মেনে নিলাম। তখন জেনে যাই মানে ওরে দেখি ও আমার ই করে, তো সেও বাড়িতে আসে, তার প্রতি আমার অতটা ঋণ নেই। সে যদি আমার বকেও গাইলেও মানে আমার ওই জিনিসটা মানে মাথায় লাগে না, আগে যেমন একটা লাগতো এটা কইলেও কি লাগলো তখন হয়ে যেত না, যা বকতেছে বকুক গা, আমার তখন ও আছে, খালি আমি এটাই চিন্তা করি। এরকম করতে করতে তো 1.5 মাস তৈরি থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে এরকম যোগাযোগ আছে, কথাবার্তা চলতেছে, সবসময় কথা বলে, কথা বলতেছে কি আসো বিষয় কেমন দিনকাল যাইতেছে, কি খাইছুনি, মানে যে কেয়ারটা আমার বরের নেওয়ার কথা সেই কেয়ারটা ও আমার নিতেছে। যেমন আমার বরে যেমন আমার একটা দিনও ফোন দিয়া বলে নাই যে তুমি কি করতেছো না খাইছুনি কি আসো বিষয় কি মেয়েটা কি করে, কখনোই আমার ফোন দিয়ে আমার বড় জানে কি। আমার বহুত ইচ্ছা ছিল, আশা ছিল যে আমার একদিন ফোন দিয়ে আমার কইবো যে কি করো কিংবা কি রাঁধছো আজকে, কিন্তু সেই কেয়ারটা আমার ওই ফ্রেন্ডে নিয়েছে। ওই এরকম করতে একটা মায়ের ভিতরে জড়াই গেছে। এরকম করতে 2 বছর চলে গেল। ও আমার বড় এরকম ঘরের ভিতরে অশান্তি করে, ও কানে কান দিবা না, সহ্য করে থাকো, কি করবা এখন এগুলো। তারপরও আমার খরচপাতি দিতে চাইছে, আমি নিতে চাই না, আমার মাইন্ডে লাগছে যে না আমি তোমার খরচ নিব, কিন্তু তুমি যদি আমার নিজের ভাইবা থাকো তো অবশ্যই তুমি আমার খরচ টাকা নিবা। পরে এরকম করতে অনেকবার বলছে, আমি বলছি যে না আমি কোনো খরচের টাকা নিবো না, তুই তোমার ইচ্ছা তো খুশি, তুমি যা মন চায় তুমি আমার দিবা, এটা বলছি। তো এমনি একদিন কিছু কসমেটিক কিনা টিনা মানে পাঠাইছে, একদম লোকের সাথে পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে ওই মানে ওর ফার্স্ট দেওয়া, কিন্তু আরো অনেক কিছু দিতে চাইছে, টাকা দিতে চাই, কিন্তু আমি নিই নাই। এরকম করতে করতে পরের বছর ও আসলো, আসার পরে 2 বছর পর আসার পরে মনে করেন আমরা ঘুরতে টুরতে গেছি। একদিন দ্বিতীয় দিন আমার বাবার বাড়িতে গেছি। আমার বাবার বাড়িতে যাওয়া মানে ও বলছে যে তোমার ইচ্ছার বাইরে আমি কখনো যাব না, তুমি যদি চাও তাহলে আমি। তারপরে আমি বাধ্য তো পরে একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষ একসাথে থাকার পরে বুঝতে আর কি সবারই মন চায় কমার বেশি একটা ই করতে না। আমার বড় থেকে যেটা আমি পাইতেছি না, ঠিক আছে তুমি কইছো তো আমি এটা ই করে নিছি, ওর কথা মাইনে নিছি। মেনে নেওয়ার পরে আমার কাজটা করা হয়েছে ওই দিনই। এটা কি আপনার নিজের বাড়িতে নাকি আমার বাবার বাড়িতে? ওকে, আমার বাড়িতে আমার আম্মা চলে গেছিল, ঢাকা চলে আসছে। ঠিক আছে, আমরা পুরো স্টোরিটা জানতে চাচ্ছি না, আমরা শুধু জানতে চাচ্ছি যে কোথায় আপনারা এই ধরনের কাজ করতেন। ওকে, তারপর বাবার বাড়িতে। তারপরে ওই দিনই ফার্স্ট ওর সাথে আমার এরকম হলো। তারপরে ও আমার বলতেছে ঠিক আছে দেখো আমি তোমার সাথে যেটাই করছি আমি তোমার কোনোদিনও ছাড়বো না, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিত থাকো। অবশ্য আর পৃথিবী আমি সবকিছু ফালাই দিব, কিন্তু আমি তোমার ফালামো না। তো বুলা টুলা ও পরে চলে গেল বাহিরে। পরে আবার আমার বর সেই মানে শুরু করছে, কিন্তু ওর সাথে আমার কথা হয় এই টাইম কথা, কিন্তু ওর বাড়িতে ওর সম্বন্ধ টম্বন্ধ আসে, মানে বিয়ে শাদীর ব্যাপারে কথাবার্তা বলেই বলে। কিন্তু তখন আমার কাছে খুব খারাপ লাগে, যখন বিয়ের কথাটা শুনি তখন খুব কষ্ট লাগে যে তুমি বিয়ে করবা আমি কেমনে সহ্য করে নেব, এই জিনিসটা মেনে নিতে পারতেছি না, এটা তো সম্ভব না, তোমার বিয়ে হয়ে গেলে আমি কেন থাকুম, কেমনে কি করবো। পরেও কয় দেখো আমি দেখি না কি করা যায়, মানে অনেক কিছু বোঝার পরে, কিন্তু ওর মা বাবার ভক্ত, আর ও মানুষ অনেক ভালোবাসে, যে যেটা করবো ফালাইতে পারে না, কিন্তু ওর মা বাবার মুখের দিকে তাকাইয়া ও বাধ্যত। পরে ও বিয়ে করলো, বিয়ে করার পরে এখন সংসার নিয়ে আসে, কিন্তু আমার সাথে কথাবার্তা হয়, কিন্তু ও চাইলে আমি কথা বলি না,
কি কারণে বলি না, আমি চাই না যে আমার জন্য ওর সংসারটা নষ্ট হয়ে যায়, এটা আমি চাই না যে আমার গতি ওর সংসার নষ্ট হয়। কিন্তু ও আমার আজও পর্যন্ত বলে, দেখো আমার প্রতিক্রিয়া কিন্তু আমি ঠিকই রাখছি, তুমি কিন্তু রাখতে চাইতেছো না। মানে ও বিয়ের পরেও আপনার সঙ্গে এই শারীরিক সম্পর্কটা রাখতে চায়? চাই, হ্যাঁ, Okay. কিন্তু আমি রাখতে চাই না। কেন চাই না? যে আমি চাই না যে আমার কারণ সত্য কথা কখনো চাপা থাকে না, একদিন প্রকাশ হয়। আমি জানি যে আজও কালো ওর বোর কানে যাইবি, বলবই বা শুনবই, তখন কি হইব, ওদের ফ্যামিলিতে একটা দ্বন্দ্ব হইব। তো আমি কষ্টে আছি, কষ্টে থাকি, কিন্তু আমার কষ্টের ভিতরে তোমার আর হাত বাড়াইতে হইব না। ওরা এই কথা বলছি, তো কতদিন যাবো তোর সাথে আমার যোগাযোগ বন্ধ ছিল, এখন আমি দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে সম্পূর্ণ ঘটনাটাই আপনারা দেখতে পেয়েছেন। সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই সকলেই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।